আচ্ছা, এই সবগুলো ফাইল একটা ড্রাইভ লিঙ্কে দিয়ে দিব। তো এইখানে আমাদের হচ্ছে এই যে কম্বাইন্ড সাজেশন নামে যে ফাইলটা আছে, এই কম্বাইন্ড সাজেশন থেকে আমরা রাইটিং পার্ট দিয়ে শুরু করবো। এখন রাইটিং পার্টটা কিভাবে করা যায় সেটা দেখবো আগে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 4 স্টার 4টা প্যারাগ্রাফ আছে, 3 স্টার অনেকগুলো প্যারাগ্রাফ আছে, অ্যান্ড এইখানে 2 স্টার অনেকগুলো প্যারাগ্রাফ আছে। সো আমরা এইখানে প্রথম 15টা বা 16টা প্যারাগ্রাফ যদি আইডিয়া নিয়ে রাখি, আর প্রথম গুলা হচ্ছে একটু ভালোভাবে যদি দেখি 4 স্টার আর 3 স্টার গুলা, তাইলে মোটামুটি আমাদের ভালো মার্ক উঠে যায়। এই সাজেশনটা মেক করা হয়েছে অনেকগুলো সোর্স মিলে, যে 4টা সোর্স মিলে এই সাজেশনটা মেক করা হয়েছে। তো এখন এই পিডিএফ গুলো আমরা কিভাবে পড়বো? এতগুলা প্যারাগ্রাফ আমরা তো পরীক্ষার আগের দিন ধুমায় মুখস্থ করতে পারবো না, তাই না? কিন্তু আমার তো ভালো মার্কও লাগবে। তার জন্য আরেকটা পিডিএফ আছে, সেটা হচ্ছে এই যে আমাদের প্যারাগ্রাফ রাইটিং মাস্টার গাইড। এই পিডিএফটার মধ্যে একটা প্যারাগ্রাফ কিভাবে লিখলে ভালো মার্ক পাওয়া যায়, ফার্স্টে ওইগুলার বেসিক দেয়া আছে, কি কি কানেক্টর ইউজ করা যাইতে পারে, দেন হচ্ছে আমরা একটা ডেমো স্টার্টিং ক্লোজিং লাইন কিরকম হইতে পারে, তারপর আমরা প্যারাগ্রাফ লিখতে গিয়ে কমন কি কি মিস্টেক করি, জাস্ট আমরা রিভিউ করবো ফার্স্ট এগুলা। তারপর হচ্ছে আমরা হচ্ছে এই যে আমাদের যে সাজেশনে যে প্যারাগ্রাফগুলো আছে একদম সিরিয়াল বাই সিরিয়াল এখানে আছে, 1 নাম্বার থেকে 16 নাম্বার পর্যন্ত মেবি দেয়া আছে। হ্যাঁ, না 17 না, একদম 2 স্টার দেওয়া, মানে 2 স্টার পর্যন্ত 26টা মেবি দেয়া আছে। 2 স্টারের সবগুলো টপিক, হ্যাঁ 26টা প্যারাগ্রাফ কিভাবে দেওয়া আছে কোন ফরম্যাটে। এই যে একটা প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফটার মূল কি পয়েন্ট কি কি, মানে যেন আমি মূল 5টা কি পয়েন্ট, এই কি পয়েন্টটা মাথায় রাখলে বাকিটা বানায় লেখা যায়। এখন এইরকম একটা লাইন দিয়ে স্টার্ট করলে তো আমি অত একটা ভালো মার্ক পাবো না। এরকম একটা মানে কমন, এগুলো কিন্তু মানে কমন স্টার্টিং লাইন, কমন ক্লোজিং লাইন, আর পাশাপাশি আমি কি পয়েন্ট ইউজ করে জিনিসটা আরো হচ্ছে এলিভেরেট করে আমি আরো বড় করে লিখলাম, ওকে। বাট আমার আলটিমেটলি পরীক্ষার খাতায় টিচার কি দেখে? টিচার দেখে শুরু করে স্টার্টিংটা কতটুকু কেমন ভালো হয়েছে, মাঝে এরকম মেইন পয়েন্টগুলো আছে কিনা, দেন ক্লোজিংটা সুন্দর মতো দিছো কিনা, এই জিনিসটাই তো চেক করে। এই জন্য আমরা স্টার্টিং আর ক্লোজিং এর জন্য আরেকটা পিডিএফ আছে, যেই পিডিএফটা এরকম সিরিয়াল এই সিরিয়াল ওয়াইজই হচ্ছে জিনিসটা দেয়া আছে। এইখানে দেখো স্টার্টিং আর এন্ডিংটা হচ্ছে অনেক সুন্দর করে দেয়া আছে, এবং খুব যে কঠিন ভাষা এরকম না, জাস্ট মুখস্থ করব আমরা এই স্টার্টিংটা, এই ক্লোজিংটা প্রত্যেকটা প্যারাগ্রাফের। জাস্ট এই দুই মানে শুরুতে, প্যারাগ্রাফের শুরুতে আর শেষে এরকম সুন্দর কয়েকটা লাইন দিলে, প্রত্যেকটা প্যারাগ্রাফে সুন্দর সুন্দর লাইন দেওয়া আছে শুরুতে এবং শেষে, এরকম সুন্দর সুন্দর লাইনগুলো আমরা শুরুতে আর শেষে ইউজ করব। আর আরেকটা যে পিডিএফ আছে, এই 5টা কিওয়ার্ড আমরা মাথায় রাখবো, মাথায় রেখে আমরা হচ্ছে মূল প্যারাগ্রাফটা অ্যান্সার করবো। এখন তোমার মনে হতে পারে যে আমি স্টার্টিং মুখস্থ করলাম, ক্লোজিং মুখস্থ করলাম, কি পয়েন্টগুলো পড়লাম, বাট আলটিমেটলি আমি হচ্ছে একবার হইলেও তো অ্যাটলিস্ট প্যারাগ্রাফটা আমার রিভিউ করা উচিত। হ্যাঁ, সেটা তো করাই উচিত। প্যারাগ্রাফটা যে কোনো বই থেকে, বা এই যে কম্বাইন সাজেশন না সরি, আমাদের যে এই যে কি বলে কম্বো পিডিএফটা আছে জামিল এডুকেয়ার, এটার মধ্যে সব কিছু একদম সলিউশন সহ দেয়া আছে। এই যে আমাদের যে প্যারাগ্রাফগুলা, এইখানে ফার্স্টে কোশ্চেন দেয়া, সবগুলো কোশ্চেন দেয়া, তারপরে এগুলা সব সলিউশন দেয়া আছে। হ্যাঁ, এইখানে সব প্যারাগ্রাফগুলা দেয়া আছে। তারপরে আরো একটা পিডিএফ আছে, যেমন হচ্ছে যে হজবরল ইংলিশ বাই রেজা ভাই, মানে জামিল এডুকেয়ারের ভাইয়ের যে পিডিএফটা, এটার মধ্যে সব কিছু মোটামুটি সলিউশন দেওয়া আছে কোশ্চেন সহ। তারপর হচ্ছে হজবরল ইংলিশ বাই রেজা ভাই, ওনার পিডিএফ এ আরো বাংলা সহ দেয়া আর কি,
ওই ভাইয়ারটাই তো শুধু ইংলিশে দেওয়া সবকিছু, আর ওনারটা হচ্ছে একদম বাংলা সহ দেওয়া। এই যে একটা প্যারাগ্রাফ কেমনে দেয়া দেখো। আচ্ছা, এগুলো সিন পেজ, এই যে এইখান থেকে এই যে প্যারাগ্রাফ সাজেশন শুরু হয়েছে, উপরে প্যারাগ্রাফ সাজেশন দেওয়া। এই যে এই প্যারাগ্রাফগুলো এখানে, এই যে একটা প্যারাগ্রাফ লেখা, তারপরে ওইটার বাংলা লেখা, কি পয়েন্টস লেখা, তারপর ওয়ার্ড মিনিংস লেখা, এরকম ডিটেলসে দেওয়া আছে। এগুলোও চোখ বুলায় যেতে পারো। তো মেইনলি আমাদের এই সাজেশনের প্রত্যেকটা প্যারাগ্রাফ তুমি এই যে আমরা দেখাইলাম যে স্টার্টিং লাইনটা ভালো দিতে হবে, ক্লোজিং লাইনটা ভালো দিতে হবে, তারপর কি পয়েন্টগুলো পড়ো, প্যারাগ্রাফগুলো রিভিউ করো, স্টার্টিং ক্লোজিং ভালো থাকলে আর ওই কি পয়েন্ট উপরে বেস করে তুমি প্যারাগ্রাফ সুন্দরভাবে অ্যান্সার করে আসতে পারবে। তারপরে আমরা যদি প্যারাগ্রাফ গেল, প্যারাগ্রাফের পর আমরা যদি কমপ্লিটিং স্টোরির দিকে যাই। এখন কমপ্লিটিং স্টোরির দিকে এই যে অ্যান অনেস্ট উড কাটার, সবাই তো এরকম টাইটেল দেয়, মানে এরকম কমন টাইটেল গুলা কিন্তু সবাই দেয়, তাই না? এখানে অনেকগুলো আছে, আমরা জাস্ট হচ্ছে প্রথম 13টা বা মানে 2 স্টার পর্যন্ত বা প্রথম 12টা এরকম কতগুলা বা অ্যাটলিস্ট 10টা যেন দেখা যাইতে পারলেই হবে। তো এখন আমরা হচ্ছে প্যারাগ্রাফের পিডিএফ গুলো এখান থেকে সরাই নিই। এখন আমরা হচ্ছে যদি এইখানে একটা পিডিএফ আছে আমাদের ফাইলে, সেটা হচ্ছে কমপ্লিটিং স্টোরি মোরাল অ্যান্ড প্লট। ফার্স্টে আমরা এইখান থেকে আমাদের এই যে কম্বাইন্ড সাজেশন যেটা বানাইছি, এই সাজেশনেরই হচ্ছে এই সাজেশন অনুযায়ী সবগুলো আছে। যেমন এখানে ফার্স্টে কি, এখানে ফার্স্টে যেইটা, এইখানেও ফার্স্টে কিন্তু এই যে সেইটাই, ঠিক আছে? এইখানে কয়টা পর্যন্ত দেয়া আছে? এখানে 18টা, প্রথম 18টা দেয়া আছে। হ্যাঁ, ওই 18টা পর এতগুলো পড়াও লাগে না। তো এখানে 18টা দেয়া আছে। এখানে বিশেষত্বটা কি, এই যে আমরা এই কমন নামগুলোর জায়গায় প্রত্যেকটার মোরাল একটা টাইটেল দেয়া আছে। মানে একটা স্টোরি আমি লিখবো, এ দা হেয়ার এন্ড দ্য টর্টয়েস, এটার জায়গায় আমি যদি স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, তারপরে এ লায়ার কাউবয়, এ লাই ব্রেক্স ট্রাস্ট, তারপরে হচ্ছে মানে জাস্ট নর্মাল সবাই যেটা দিব সেই জায়গায় আমি একটা মোরাল লাইন ইউজ করব প্রথমে। 1 নাম্বার শর্ত, 1 নাম্বারে আমি হচ্ছে মেইন মোরাল লাইনটা, টাইটেল লাইনটা ইউজ করব। তারপরে এই স্টোরিটার কি প্লটটা দেয়া আছে, মানে মেইনলি স্টোরিটা কিসের উপরে বেস করে দাঁড়াইছে, মানে শর্টকাটে দেয়া আছে তোমার ফার্স্টে রিভিউ করার জন্য বা পরীক্ষার আগের রাতে দেখার জন্য, শর্টকাটে কি প্লট দেয়া আছে তারপরে আবার এই যে তুমি এই গল্পটার একটা মোরাল লাইন দিলা, ওই মোরাল লাইনের সাথে তো লিঙ্ক আপ করা লাগবে গল্পটা। শেষে একটা লিঙ্ক আপ লাইন দেয়া আছে যে কেন আসলে তুমি ওই লাইনটা ইউজ করছো। এটা ডিরেক্টলি বলা নাই, বা শেষের দিকে তুমি এমনি করে মোরাল কানেকশনটা দ্বারা করাই দিবা যে কেন তুমি এই গল্পের উপরে বেস করে এরকম একটা সুন্দর একটা টাইটেল দিছো। এই জিনিসটাও ইনডিরেক্টলি এইভাবে হচ্ছে দিয়ে দিবা। এরকম ভাবে প্রত্যেকটা স্টোরি দেয়া আছে। এখন তোমার কথা, এই 4 লাইন কি প্লট দেখে তো আর আমি যদি দেখতে পারবো না, কোনোই সমস্যা নেই। এটা তো জাস্ট তোমার ডিভিশনের জন্য বা এটা তোমার মাথায় রাখার জন্য, তোমার তো পুরোটা মুখস্থ করতে পারবে না। মুখস্থ করবা এই টাইটেলটা, এই কি প্লটটা, তারপরে হচ্ছে মোরাল কানেকশনটা। কিন্তু তুমি এই যে জামিল এডুকেয়ার বা হজবর্ল ইংলিশের যে পিডিএফ গুলো আছে বা তোমার কাছে যে বই আছে, সেইখান থেকে তুমি এই স্টোরিগুলা পাইয়েই যাচ্ছ। হজবর্ল ইংলিশের তাই বাংলা সহ পাবা, আর জামিল ভাইয়ের তাই বাংলা ছাড়া জাস্ট ইংলিশটা পাবা। বাট ওনারটার আর কোয়ালিটি ভালো অ্যান্সারগুলোর, আর ওনার কোয়ালিটিটা একটু মানে অ্যান্সারগুলোর কোয়ালিটি মোটামুটি ইজি আর কি। এই হচ্ছে বিষয়। এই হচ্ছে আমাদের গেল কি স্টোরির পরে কি আছে আমাদের ইনফর্মাল লেটার্স অ্যান্ড ইমেলস। তো এইখানে আমরা যদি দেখি ইনফর্মাল লেটার্স অ্যান্ড ইমেলস এর ফাইলটা কই, এই ইনফর্মাল লেটার্স অ্যান্ড ইমেলস এর ফাইলে কি করছে আমাদেরকে, ফার্স্টে হচ্ছে টিপস দিছে কিভাবে আমরা হচ্ছে মানে ভালোভাবে লিখতে পারি, মানে ইউনিক ভাবে লিখতে পারি, ভালো মার্ক তুলতে পারি। তারপর টেমপ্লেট দিয়ে দিছে, এই যে ইনফর্মাল লেটারের জন্য টেমপ্লেট দিয়ে দিছে, তারপর ইনফর্মাল ইমেলের জন্য টেমপ্লেট দিয়ে দিছে,
তারপর আরো যা যা সাজেশন যেগুলো তুমি ইউজ করতে পারবা বা মানে এইগুলা জাস্ট এমন না তোমার মুখস্থ করা লাগবে, জাস্ট একবার করে পড়ে নিলে মাথায় থাকবে এমনি, তারপর ওইটা পরীক্ষা হলে কাজে লাগাইতে পারবা। এমনি করে রিভিউ করে নিবা, মডেল অ্যান্সার দিয়ে দিছে, এন্ড তুমি সবগুলা অবশ্যই এই দুইটা পিডিএফ এ এই পিডিএফ মেনলি যে জামিল এডুকেটের পিডিএফ এ সবগুলোই পেয়ে যাবা, এই পিডিএফ এ সব আছে। এন্ড এছাড়া তুমি অজগর ইংলিশও দেখতে পারো, এখানেও কিছু কিছু আছে, অর্থ ভোকাবুলারি কি পয়েন্ট সহ। এই হচ্ছে ইমেইল, দেন গ্রাফস অ্যান্ড চার্টে আমরা হচ্ছে এখানে 4 স্টার গুলা, 4 স্টার বলতে হচ্ছে 4টা সোর্স থেকেই এইগুলা সাজেস্ট করছে। 4 স্টার গুলা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, 3 স্টার গুলা তারপরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এরকম আর কি। এন্ড এইখানে আমার তারপর 2 স্টারও আছে। সো এইখানে আমার গ্রাফ অ্যান্ড চার্টেরও একটা পিডিএফ অলরেডি রেডি করা হয়ে গেছে। গ্রাফ অ্যান্ড চার্ট কিভাবে লিখতে হবে একদম স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে দেয়া আছে, একদম বেস্ট স্ট্রাকচার ফর গুড মার্কস। দেন হচ্ছে তোমার কিভাবে হচ্ছে বার গ্রাফ লেখা লাগে, কিভাবে পাই চার্ট লেখা লাগে, কোন ওয়ার্ডের পরিবর্তে কি ইউজ করতে পারো, মানে সোর্সের জায়গায় তুমি প্রেজেন্টস, তারপরে হচ্ছে টেলসের জায়গায় রিভিলস, এই ধরনের আইডিয়াগুলা, মানে প্রত্যেকটা ওয়ার্ড অন্যদের থেকে যেন তোমার টেকনিক হয়, তুমি যেন বেশি মার্ক পাও, এরকম করে প্রত্যেকটা জিনিস দেওয়া আছে, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে আরো অনেক কিছু দেওয়া আছে, এগুলো জাস্ট রিভিউ করে দেবে, রিভিউ করে নিলেই মাথায় থাকবে। সামারি